এখন দাঁড়িয়ে আছি গুলিস্তান। আমার আজকের গন্তব্য ভাসমান হোটেল। ভাসমান হোটেলে যেতে হলে আপনাকে ঢাকার যে কোনো প্রান্ত থেকে আগে গুলিস্তান আসতে হবে। গুলিস্তানের এই জায়গা থেকে আপনাকে রিক্সা যোগে যেতে হবে ভাসমান হোটেলে। ভাসমান হোটেল অবস্থিত বর্তমানে বাবুবাজার ব্রিজের নিচ দিয়ে মিটফোর্ড হাসপাতালের গেটে, যেটাকে মিটফোর্ড ঘাট বলা হয়। সেই মিটফোর্ড ঘাটে যেতে হলে আপনাকে রিক্সা যোগে যেতে হবে। আপনি এখান থেকে যে কোনো রিক্সায় যেতে পারেন। রিক্সা ভাড়া পড়বে এখান থেকে 50 থেকে 60 টাকা। তো চলুন দর্শক, রিক্সা যোগে যাওয়া যাক মিটফোর্ড ঘাটে, যেখানে ভাসমান হোটেলগুলি অবস্থিত। ভাসমান হোটেলগুলিতে মূলত নিম্ন আয়ের লোকজনই বেশিরভাগ থাকে। মাত্র 50 টাকা থেকে 100 টাকা পর্যন্ত এই ভাসমান হোটেলে প্রতি রাতের ভাড়া। তো দর্শক চলুন আমরা দেখি সেটা কখন কিভাবে সম্ভব, আমরা নিজ চোখে আজকে দেখি। দর্শক, আমি এখন গুলিস্তান থেকে রিক্সা যোগে যাচ্ছি বাবুবাজার ব্রিজের নিচ দিয়ে মিটফোর্ড ঘাটে। মিটফোর্ড ঘাটে এখন ভাসমান হোটেলগুলি অবস্থান করছে। আপনারা যে কেউ ভাসমান হোটেল দেখতে গেলে বা সেখানে থাকার অভিপ্রায় ব্যক্ত করতে চাইলে, তাহলে আপনাকে ঢাকা শহরের যে কোনো জায়গা থেকে গুলিস্তান আসতে হবে। গুলিস্তান থেকে মিটফোর্ড ঘাটে যাওয়ার একমাত্র উপায় হচ্ছে রিক্সা। এখান থেকে দরদাম করে আপনি রিক্সা পেয়ে যাবেন 50-60 টাকার মধ্যে। তো দর্শক চলুন যাওয়া যাক। ঢাকার অর্ধশতাব্দী ভাসমান হোটেল, জাদুর শহর ঢাকা। এই শহরের আনাচে কানাচে কত যে না দেখা বিস্ময় লুকিয়ে আছে তার হিসেব নেই। বিচিত্র সব মানুষের বৈচিত্র্যময় জীবন পুরো ঢাকাকে পৃথিবীর অন্য সব শহর থেকে আলাদা করে রেখেছে। 2 কোটিরও বেশি মানুষের এই শহরে 90% থাকেন ভাড়া বাসায়। কেউ এককভাবে বাসা ভাড়া নিয়ে, কেউ যৌথভাবে, আবার কেউ বা ব্যাচেলর হিসেবে মেসে অথবা হোস্টেল ভিত্তিক বসবাস নগরবাসী। তবে এর বাইরেও একটি বিচিত্র আবাসন ব্যবস্থা রয়েছে এই রাজধানী ঢাকায়, যা হয়তো অনেকেরই অজানা। ঢাকা শহরে আবাসিক হোটেলের অভাব নেই, তবে এর মধ্যে একটি হোটেল ব্যবস্থা রয়েছে যেখানে খুব সস্তায় রাত্রি যাপন করা যায়। পুরান ঢাকার সদরঘাট সংলগ্ন ওয়াইজঘাট থেকে সরে এখন মিটফোর্ড ঘাটে সেই হোটেলগুলোর অবস্থান, যাকে সবাই ভাসমান আবাসিক হোটেল হিসেবেই চেনে। প্রিয় দর্শক, আমরা দাঁড়িয়ে আছি ভাসমান হোটেলের সামনে। এটি শহরে ঘাট থেকে ক্রমশ পিছাতে পিছাতে বাবুবাজার ব্রিজ পার হয়ে এদিকটায় চলে এসছে। এখন আমি দাঁড়িয়ে আছি ভাসমান হোটেলগুলির সামনে। আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন ভাসমান হোটেল সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে তাদের গ্রাহকের অপেক্ষায়। ঢাকায় এর চেয়ে সস্তা আবাসিক হোটেল আর নেই। এখানে খুবই কম খরচে রাতে থাকা যায়। এই ভাসমান হোটেলের সিঙ্গেল বা একক কেবিনের ভাড়া মাত্র 80 থেকে 100 টাকার মধ্যে। ডাবল বা দ্বৈত কেবিনের জন্য গুনতে হয় 120 থেকে 150 টাকা। এসব হোটেলের প্রতিটি কক্ষেই আছে একটি খাট, বালিশ, কাঁথা ও ফ্যান। 70 দশকে ভাসমান এই হোটেলগুলো বেশ জমজমাট ছিল। আচ্ছা, বলা ধরেন এমনি রুমগুলির ভাড়া কেমন? রুমের ভাড়া কত আপনার এখানে কত করে? এই যে 100 টাকা ভাড়া। 100 টাকা সিঙ্গেল, 80 টাকাও আছে। ডাবল রুম আছে? ডাবল মানে একটু বড়। আর ঢালাইগুলি কত? ঢালাইগুলি 50 টাকা। 50 টাকা। ফ্যামিলি নিয়ে থাকার কি পরিবেশ? শুধু সিঙ্গেল যারা তারা থাকতে পারবে।
নিম্নয়ের লোকজন বেশিরভাগ থাকে। ব্যবসা বাণিজ্য করে এলাকায়। এমনি এই আপনার এই হোটেল কতদিন থেকে? 50 বছর। 50 বছর। ও, তা আপনারা না আগে শহরি ঘাটের ওই দিকটাই ছিল? সদরঘাট না, আগে ছিল প্রথম সদরঘাট, তারপরে ওয়াজঘাট, হ্যাঁ। তারপরে বাদামতলি, এখন আছে এখানে এই জায়গাটার নাম কি? মিরপুর ঘাট। মিটফুট ঘাট। আচ্ছা, এমনি লোকজন হয় কেমন? আপনার এখানে কয়টা রুম আছে? ছোট বড় মিলাইয়া প্রায় 70। 70টার মতো রুম আছে নিচতলায় এবং দোতলায়। আচ্ছা, আর যেটা ঢালাই ওইটাতে কয়জন থাকতে পারে? 6 জন থাকতে পারে। ফাঁকা জায়গা আছে। আপনি এটার কিসের দায়িত্বে আছেন? মালিক আপনার মালিক নিজে? আপনার নাম কি? সাত্তার। আব্দুল সাত্তার না? আচ্ছা, তাহলে আমরা যদি মনে করি যে এখানে এসে এক রাত থাকবো, থাকা যাবে তো? সমস্যা নেই তো? প্যাসেঞ্জার হিসেবে থাকতে পারবেন, সিট খালি থাকে। ও, এইটা থেকে কি আপনাকে সরকারের কোনো ট্যাক্স দিতে হয়? আইডব্লিউটির ভাড়া দিতে হয়। বিডব্লিউআই ভাড়া দিতে হয়? WTA আচ্ছা, তো ঠিক আছে। এখানে অনেকগুলা রুম দেখলাম আপনার দোতলা সিস্টেম, যেমন এই একতলার ভিতরে আবার দোতলা সিস্টেম। ওগুলো যে 80 টাকা ভাড়া। ও, নিচে 80 উপরে 80। আর যেটা শুধু এক রুম 100 টাকা। 100 টাকা। 70 দশকে ওয়াইজঘাটের ভাসমান হোটেলে খাবারের বিল পরিশোধ করলেই থাকা যেত। তখন বাড়তি কোনো ভাড়া নেওয়া হতো না। মাছ ভাত বা মাংসের খরচও ছিল কম। এখন খাওয়ার খরচ প্রতিবেলা 40 থেকে 50 টাকা, আর থাকার জন্য ভাড়া দিতে হয় আলাদা। শুধু থাকাই নয়, মালামাল রাখার ব্যবস্থাও রয়েছে হোটেলগুলোতে, যার ফলে যেসব লোক দিনে হকারি করে জীবন নির্বাহ করে তারা রাতে তাদের মালামাল শান্তিতে রেখে ঘুমোতে পারেন। শীতের মৌসুম, ঈদ ও পূজায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে নদীপথে অনেক ব্যবসায়ী ঢাকায় আসেন। দর্শক, আমি এখন সেই ঐতিহ্যবাহী ভাসমান হোটেলের মধ্যে আছি। এটা নিচতলা। আপনাদেরকে ঘুরে ফিরে দোতলা এবং রুমগুলি দেখানো হবে। এখানে বিভিন্ন কোয়ালিটির রুম পাওয়া যায়। সিঙ্গেল রুম হচ্ছে আপনার 100 টাকা, আর দোতলা ডাবল রুম হচ্ছে প্রতিটা রুম 80 টাকা করে, উপরে নিচে 160 টাকা। আর ঢালাই বিছনা আছে। ঢালাই বিছনায় একসঙ্গে 6 জন থাকা যায়। প্রতিটি ঢালাই বিছনায় পার হেড এখানে ভাড়া হচ্ছে 50 টাকা করে পার নাইট। আপনাদের যদি কারো ইচ্ছে হয় আপনারা এসে এই হোটেলে থেকে যেতে পারেন। হোটেলের পরিবেশ খুবই সুন্দর। এখানে হোটেলের দায়িত্বে যিনি আছেন, হোটেলের মালিক, আমরা তার সঙ্গে কিছুক্ষণ কথা বলেছি। তার বর্ণনা এবং তার ক্লায়েন্টদের বর্ণনা অনুযায়ী হোটেলের খুবই ভালো পরিবেশ এবং সুন্দরভাবে থাকছেন, এবং এটার বয়স নাকি 50 বছর। আপনারাও কি আগ্রহী হলে সেখানে এসে থেকে যেতে পারেন। এটা হচ্ছে মিটফুট হাসপাতালের উল্টা দিকে। এটা আগে সদরঘাটে ছিল, সদরঘাট থেকে সেটা বাবুবাজার ব্রিজ হয়ে এখন মিটফুটের উল্টা দিকে আছে। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা হিন্দু ব্যবসায়ীদের অনেকে রাতে থাকার জন্য বেছে নিতেন হোটেলগুলো। তাদের অনেকেই ঢাকা শহরের ভেতরে কোনো মুসলিম হোটেলে খেতেন না, রাত্রি যাপনও করতেন না। তাই কিছু সংখ্যক হিন্দু ব্যবসায়ী কাঠের তৈরি নৌযানকে কাজে লাগিয়ে এসব ভাসমান হোটেল তৈরি করেন। স্বাধীনতার পরে তা মুসলমান ব্যবসায়ীদের হাতে চলে যায়। ভাসমান হোটেলে এমন মানুষও পাওয়া যায় যারা প্রায় 20 বছর ধরে এভাবেই বসবাস করে আসছেন। অনেক দিন ধরে থাকায় মায়া জন্মেছে তাদের মনে। হ্যালো ভাই, আপনার সঙ্গে একটু কথা বলতাম। আপনি তো এই রুমটা ভাড়া নিয়ে থাকছেন, তো এই রুমটার ভাড়া কত? সিঙ্গেল না এটা? সিঙ্গেল, এটার ভাড়া 100 টাকা, 110 টাকা হয়, 100 টাকা দিই। আচ্ছা আচ্ছা, তা আপনি কয়দিন যাবত থাকতেছেন এখানে? আমি এখানে থাকতেছি 12-13 দিন থেকে। তো সেক্ষেত্রে কি আপনার ভাড়া একটু কমাচ্ছে না? না, ভাড়া এটাই 10 টাকা কমাই নিচ্ছে না, 10 টাকা কমাই নিচ্ছে। ও আচ্ছা। 110 টাকা 100 টাকা দিচ্ছি, 10 টাকা কমাই নিচ্ছে। তো এখানে থাকতে আপনার কেমন লাগে? ভালোই লাগতেছে, এখানকার পরিবেশ কেমন? অনেক সুন্দর। আচ্ছা, থ্যাংক ইউ আপনাকে। সুপ্রিয় দর্শক, আমরা এখন ভাসমান হোটেলের ছাদে। এটা শরীয়তপুর মুসলিম বোর্ডিং, তো সেটা বুড়িগঙ্গার উপরে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার বাম পাশে আছে বাবুবাজার ব্রিজ।
আর আমার ডান পাশে আছে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের সামনে যে ঘাটটি, সেটা মিটফোর্ড ঘাট নামে পরিচিত। এই মিটফোর্ড ঘাটে এখানে পরপর 5টি ভাসমান হোটেল আছে। তো এই ভাসমান হোটেলগুলি নিম্ন আয়ের লোকজনই এখানে থাকেন। এখানে হোটেলগুলির ভাড়া খুবই কম, সেটা হচ্ছে সিঙ্গেল রুম 100 টাকা, আর দোতলা সিঙ্গেল 80 টাকা, আর ঢালাই যেখানে 6 জন থাকা যায় পার হেড প্রতি রাতের জন্য 50 টাকা করে। তো আপনারাও কারো যদি ইচ্ছে হয়, শখের বসে কেউ যদি থাকতে চান, তাহলে তারা এখানে এসে থাকতে পারেন, এক রাত দেখে উপভোগ করতে পারেন যে এখানকার হোটেলের পরিবেশ পরিস্থিতি কেমন। তো আপনারা এখন উপভোগ করুন, আমরা হোটেলের সব কিছু দেখানোর চেষ্টা করছি। তবে এসব হোটেলে ফেরিওয়ালা, ক্ষুদ্র ব্যবসায়ী, হকার, বল ব্যবসায়ীরাই বেশি থাকে। শত বছরের ঐতিহ্য থাকলেও অনেকে মনে করেন এসব হোটেলের বিভিন্ন ধরনের ময়লা, আবর্জনা ও মলমূত্র ফেলার কারণে প্রতিনিয়তই বুড়িগঙ্গার পানি দূষিত হচ্ছে। তবুও এসব ছাপিয়ে মহান স্বাধীনতার আগ থেকে এখনও পুরান ঢাকার ঐতিহ্য এসব ভাসমান হোটেল টিকে আছে।